আসসালামু আলাইকুম। আমি আজকে রসমালাই তৈরি করে দেখাচ্ছি। যে দেখতে পাচ্ছেন যে আমার রসমালাইটা কত সুন্দর একটা হয়েছে, আর স্বরগুলো অনেক সুন্দরভাবে একবারে হয়ে গেছে। আপনাদের আমি এভাবে দেখাচ্ছি চামচ দিয়ে। এই দেখেন স্বরগুলো রসমালাইয়ের উপরে কিভাবে বসে বসে আছে। আমি এটা তৈরি করার পরে 1 ঘন্টার মতো রেফ্রিজারে রেখে দিয়েছিলাম। তারপরে এটা ঠান্ডা হওয়ার পরে এত সুন্দর একটা ইস্যার মতো উপর দিয়ে একটা আবরণ তৈরি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, অবশ্যই রাতের এটা ভিডিও, এই জন্য হয়তো বা ভালো আসতেছে না। এই যে দেখাচ্ছি হাত দিয়ে, দেখেন কীভাবে একবারে হয়ে আছে। আমি আজকে রসমালাই বানাবো, তার জন্য এখানে আমি পাত্রের মধ্যে 2 লিটার মিল্ক নিয়েছি, লিকুইড মিল্ক নিয়েছি। এখন এ পর্যায়ে আমার লিকুইড মিল্কটা ফুটানোর পর্যায়ে চলে গেছে। এভাবে কিছুক্ষণ আমি চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিব, তার কারণ দুধ বলক দিলেই সবটাই পড়ে যাবে। এজন্য এখানে আমি দাঁড়ে থেকে দুধটা ভালোভাবে ফুটাই নিব। কম চলো এটা 10 থেকে 15 মিনিট এরকম করে যেতে হবে। দেখতে পাচ্ছেন যে আমার মিল্কটা কতটা হয়েছে আর ফুটাইতে ধরছে। এই পর্যায়ে আমি এখন ভিনেগার দিব। ভিনেগার দিয়ে আমি এটা ছানা করব। এই যে দেখতে পাচ্ছেন আমি 1 চামচ পরিমাণ ভিনেগার দিচ্ছি। আমার চুলাটা এই পর্যায়ে অনেক লো হিটে আছে, আমার ছানা হওয়া শুরু করছে। এই পর্যায়ে যখন দেখবেন যে যখন এই ছানার পানিতে এরকম একটা কালার এসে যাবে, সবুজ একটা কালার, এই যে দেখা যাচ্ছে সবুজ সবুজ একটা ভাব কালার এসে গেছে ছানাটার হওয়ার পরে, সেক্ষেত্রে চুলাটা অফ করে দিতে হবে। তা না হলে ছানাটা হার্ড হয়ে যাবে। হার্ড হয়ে গেলে মালাইয়ের মিষ্টিটা আর কি শক্ত হবে, সফট হবে না। আমি সফট করার জন্য আমি এটা এখন ছেঁকে নিব একটি ছাঁকনির মধ্যে দিয়ে। আমি একটা ছাঁকনির মধ্যে এইটা ঢেলে নিয়েছি পাতিল থেকে। দেখতে পাচ্ছেন আমার ছানাটা কতটা সফট হয়েছে। এখন অবশ্যই গরম আছে। এই যে সফটটা আমি দেখাই দিচ্ছি আপনাদের, দেখেন কতটা সফট। এখন আমি এটা কিছু করব না, এভাবে আমি 2 থেকে 3 ঘন্টার মতো পানি ঝরার জন্য রেখে দিব। এখানে আমি এতটুকু পরিমাণ একটু ময়দা মিক্স করে নিচ্ছি। এটা রসমালাইয়ের মিষ্টিটার জন্য অনেকটা ভালো হবে। এখানে সামান্য পরিমাণ ময়দা মিক্স করতে হবে। সবগুলো এই যে দেখতে পাচ্ছেন যে করে নিয়েছি, এই যে সব তৈরি করে নিয়েছি। জাস্ট আপনাদের শুধু আমি এখন 2টা দেখাবো যে আসলে শেপ করতে গেলে কীরকমভাবে করতে হবে। এই যে এইটুকু আমি পরিমাণ করে নিয়েছি। আমি একটা পাত্রে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন আমি এখানে মেজারমেন্টের কাপে 1 কাপ চিনি দিব। ছানা হয় এই যে 1 কাপ পরিমাণ মেজারমেন্টের করে আমি এখানে চিনি দিয়ে দিলাম। এখন আমি এটাকে শিরার পর্যায়ে একটু নিয়ে যাব, অতটাও শিরা করব না আর কি। আমার এই পর্যায়ে আমার শিরাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আমার শিরাটা কতটা একটা সুন্দর দিয়ে আছে। এখন আমি এখানে সম্পূর্ণটা দিয়ে এখন এখানে আমি কোনো রকম চামচ করব না। এখানে এটা সিদ্ধ হতে থাকবে। এই যে আমার মিষ্টিটা কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে। তাই রসমালাই এটা আমার কত সুন্দর
খুলে গেছে। এ পর্যায়ে চিনিটা মনে হয় ভিতরেও ঢুকে গেছে। এখন আমি এখানে এর আগে আমি একটা একটা সিদ্ধ করে সুন্দর করে ফুটিয়ে ঘন করে রেখে দিয়েছিলাম। এখন সেই মিল্কটা এখন এখানে দিয়ে দিব। একটা ছাঁকনি আছে, ছাঁকনির মধ্যে এক এক করে মিষ্টি আস্তে আস্তে সাবধানে ফুটিয়ে এখানে আমি শিরাটা জড়ানোর জন্য রেখে দিচ্ছি। উঠানো হয়ে গেছে। তারপর আমি এখানে চিনি যেটা আছে মিষ্টির মধ্যে ঢুকে গেছে সেই শিরাটা এখানে পড়ে যাওয়ার জন্য আমি এখানে ছাঁকনির মধ্যে উঠে নিয়েছি। এখন এখানে আমার শিরাটা পড়ে যাওয়া শেষ হয়ে গেছে। এখানে আমি এখানে যে মিল্কটা 1 কেজি পরিমাণ নিয়েছিলাম, হাফ কেজি পরিমাণ করেছি সেই মিল্কের মধ্যে এখন আমি এটা দিয়ে দেব। আস্তেভাবে দিতে হবে, খুবই সাবধানে এই কাজগুলো করতে হয়। বিশেষ করে মিষ্টি, রসমালাই যেটা বলেন না কেন, এই জিনিসগুলো অনেক সাবধানে করতে হয়। কারণ আমি এখানে কিছুক্ষণ এভাবে 5 থেকে 10 মিনিট আমি একটু মিল্কের মধ্যে দিয়ে আর রসমালাইতে আর একটু সিদ্ধ করে নিব। আমি অলরেডি সিদ্ধ করে নিয়েছি, তারপরেও আরও একটু যাতে মিল্কটা ওর ভিতরে ঢুকে তার জন্য আমি এখানে আর কি একটু 5 থেকে 10 মিনিট পরিমাণ এরকম আর কি মিল্কের ভিতরে দিয়ে রসমালাইয়ের এটা জাল করব। তারপরে পরিবেশনের সময় দেখা হচ্ছে। খাচ্ছি অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। ট্রাই করে কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।